আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিও আরও দেখবেন। তাহলে একটুখানি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবে যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তীতে আরও নতুন, নতুন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আমাদের এই কবুতর জোড়া এই জায়গায় দেওয়ার একটা মাত্র কারণ নেই। তো সেই কারণে আমি ভিডিওটা করতেছি। এই যে আপনারা দেখেন যখনকা একটা কবুতর অন্যান্য কবুতরের সাথে থাকবো, আপনি জোটের ক্ষেত্রে যদি এভাবে রাখেন যে আরো কবুতর থাকবে, তো সেক্ষেত্রে কবুতর কিন্তু জোট খুব তাড়াতাড়ি নিব। আর আপনি যদি একা একা রাখেন সেক্ষেত্রে কিন্তু কবুতর ডাকাটাকি কম করে, কবুতরের জোট লাগার সম্ভাবনাটা খুব কম থাকে। এভাবে থাকলে ডাকে বেশি না, আর এক পায়রা থাকে। আমাদের তো এই যে এই দুইটা পায়রা মাশাআল্লাহ অনেক ডাকাডাকি একবার এক্সপার্ট। এই যে মাঝখানে শিপন খাবার দিচ্ছে, নতুন দুই জোড়াই খায় না। আর এই নিচের জোড়া কিন্তু ঘষি দিয়ে দিছে। ইমবারা যদি চাল দিলেনি তাহলে এলো নি খেলা, পাড়াবাড়ি একটা খেলা এলো নি। চিমড়ি পাউডার দিছি আর মধ্যে ফেলে কিমড়ি, ওই যে কিমড়ি কিন্তু একটা লক্ষণ দেখা দিচ্ছে। পশ্চিম কোন পায়রা? তার নাম্বার ঘরে যে পাড়াটা আছে ওটাতে একটু কিমড়ির লক্ষণ দেখা দিচ্ছে। মেডিসিন অবশ্যই একবার করছে আরেকবার যে খাবার এনে দিচ্ছি নইছে এনে তো বাদাও পারা হয়। মারামারি করে না হারলাই দেন সব। আসলে এই দুইটার পাখা বান্ধা আছে তো এই জন্য খাবারটা এই জায়গায় দিচ্ছি। এটা পারি গো, এই যে এটার পারি এলো এই যে এটা। এটা গতকালকে আল্লাহর মতো জোর লাগছে। এই মাঝখানে দেওয়ার একমাত্র কারণ নিলে যে যাতে করে দুই ঘরের কবুতরই খাইতে পারে, কারণ এটার পায়রার কিন্তু পাখাটা শিবন বাইন্ধে দিয়েছিল পরবর্তীতে যাতে অন্য জায়গায় যাইতে না পারে। তো পায়রাটা অনেক ভালো আছে কিন্তু পায়রাটা একটু দুষ্ট টাইপের। এর আগে যারা কবুতর বিক্রি করছিল তাদের থেকে নেওয়া একটা তথ্য যে কবুতর কিন্তু একবার বিক্রি করে বাড়িতে চলে আসছিল। পরবর্তীতে আবার 4 নাম্বার ঘরে যে কবুতরটা আছে এটা কিন্তু একটা কিমির রোগের লক্ষণ দেখা দিচ্ছে। তো আর পায়খানা দেখলে বুঝতে পারবেন। এই শিবন, এর মধ্যে কিছু একটা দিস, দেখেন কি একটা অবস্থা। আর এই কবুতর জোড়া কিন্তু আমরা তাড়াতাড়ি জোট লাগানোর জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করছি, যাতে করে খুব তাড়াতাড়ি কবুতর জোড়া জোট নেয়। তো শিপন মিলাইছিল এই যে এই পাড়ির সাথে এই লালটা দিছিল, পরে আমি বলাতে কিন্তু এটা আবার ঘুরাইছে। কারণ আরেকজনের কবুতর বিশ্বাস করা তারা যখন তখন চলে যেতে পারে। আর মনে করেন যে হাত থেকে তো বলা যায় না, এটা হলো উড়াইলা জিনিস। থাকা ব্যাপারটা মনে করেন যে খড় ছিনানোর একটা উপায় আছে, খড় ছিনালে ঠিকভাবে ছিনালে খুব তাড়াতাড়ি থাকে। আর কবুতরের একটা বাড়ির একটা আশ্বাস থাকে। যারা নতুন কবুতর লালন পালন করে তারা কিন্তু এই ভুলটা অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ভুলটা করে হালায় দেয়, যে খুব তাড়াতাড়ি আসা দরকার। কবুতর কবুতর মনে করেন যে ছাইরা দেয় যে ডিম দিব, খুব তাড়াতাড়ি ডিম দিলে মনে করেন যে অনেক টাকা যাবে, এই লোক কিন্তু করা যাবেই না। এই লোক করলে কিন্তু কবুতর থাকবে না। কবুতরের ঠিকভাবে কবুতর ঘর ছিনাবেন,
চিনানোর পর তারপরে কবুতর ছাড়বেন, তাহলে দেখবেন যে আপনার কবুতর টিকে যাব। এই যে দেখেন ডাকটাছে, 2-4 যাওয়ার পরে আপনার দেখা যাবে যে বাইরে দেখলে কিন্তু ডাকবো। বাইরে যাও। পায়রাটার ডাক কিন্তু শুনতে পারতেছে। যখন পায়রা ডাকবো তখন পায়রির সামনে একটা মানে অন্যরকম একটা ভাব নিয়ে থাকতো কিন্তু। এটা কোন ঘরের ঘরে রয়েছে? এই জোড়া গেছে গা ভিতরে ঢুকে, আর এই জোড়া খাইতেছে মানে একটা চাল পাইছে তো সব জায়গা থেকে ঘুরতে যাবো বাইরে। এটা কোন ঘরের রে? এটা ওই সাইডের না? আমাদের ওই যে দক্ষিণ পাশের যে ঘরগুলো আছে ওই ঘরগুলার কিন্তু একটা। দুইটা পারে, দুইটাই দুইটা। এটাও ব্যাপারে টেড। এগুলা তো খাবোই, এগুলা খরাই দিই। খরাই সরাই না দিলে দেখা যাবে যে ডাক কারে করে। এটা যেহেতু পাখা বান্ধা এগুলা খাওয়াটাই ভালো। এটা হলো আমাদের দক্ষিণ সাইডে ঘরে কবুতর। এমনি এই জায়গাতেও খাবার পাইছে তো এই জায়গাতে মনে করেন যায় ওই রকম করতেছে। সারাদিন খালি খাওয়া আর খাওয়া। বাচ্চা আছে না একটু পরে খাই, ব্রাশ করি নি আমি। এবারে কিন্তু ভালো মোটা হাঁটা বয়স্ক কবুতর আপনারা দেখলে বুঝতে পারেন এটা হলো বয়স্ক কবুতর। এটা কিন্তু 1-2 বাদ দিচ্ছে। আবার এই ভেড়াটা দেখেন, এই ভেড়াটাও কিন্তু বয়স্ক। বয়স্ক কবুতর আপনারা সবসময় হালি কবুতর কেনার চেষ্টা করবেন, বয়স্ক কবুতর ক্রয় করবেন না। বয়স্ক কবুতর ক্রয় করলে কিন্তু আপনারা আপনাদের নানা রকম সমস্যা কবুতর নাও থাকতে পারে। তো এই জন্য আমি বয়স্ক কবুতর কিনতে মানা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। একটা লাইক করবেন, একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যটা জানান। যদি ভালো লেগে থাকে বলবো যে একটা কমেন্ট করে আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের এরকম ভিডিও দেখানোর, কেউ ভিডিওগুলো মিস করবেন না।